দর্শক, এক নজরে আন্তর্জাতিক সকল ফুটেজ, সকল ভিডিও, সকল তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, ঠিকই দেখতে শুরু করেছেন। ইরান কিন্তু ভয়াবহ অ্যাকশন নিতে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। আজকে বড় বিজয় আনবে আন্তর্জাতিকভাবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের প্রধানমন্ত্রী সবাই কিন্তু ভয়ের ভিতরে, আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি বড় বিজয় আনতে চলেছে ইরান। ইরানের পাশে কে দাঁড়ালো, নতুন মোড় নিল রাজনীতির। আজকের প্রতিবেদনে দেখবেন। যারা নতুন আছেন রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো দর্শক সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। দর্শক, আপনারা তো অপেক্ষা করতেছেন যে আন্তর্জাতিক বাকি নিউজগুলো সেইগুলো কিন্তু এখন ভিডিওর পাশে ফিল করব, যা ধারাবাহিকভাবে দেখবেন। যাচাই করে বাছাই করে আপনাদের জন্য হাজির করা হয়েছে এই ভিডিওগুলো, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে চলেছেন। তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না, চলুন আমরা আন্তর্জাতিক সকল খবরগুলো একসাথে ধারাবাহিকভাবে শুনতে থাকি। তার লাস্টে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, সেটা অবশ্যই শুনে যাবেন। তাই কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত শুনে আসি। এবার ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার ইরান প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল। ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর তেল আবিব, শেফেলা ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরে মধ্য ইসরায়েল, উত্তর এবং জেরুজালেম এলাকার দিকে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া যায়। এ সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনার খবরে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্লাস্টার ওয়ারহেডও ছিল, যা অঞ্চল জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানে অবস্থিত কয়েক ডজন ইরানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করেছে। ইরান যুদ্ধের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টায় এ ভাষণ দেন তিনি। 19 মিনিটের ভাষণে গত এক মাস ধরে চলা ইরান যুদ্ধ পরিস্থিতি ও ভেনেজুয়েলাকে নিয়ে যুক্তরাষ্ট্রের পলিসি বর্ণনা করেন। ট্রাম্প বলেন, আজ ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছেন। তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তারা অসাধারণ কাজ করেছে। যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান অনেক দেশের উপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদের ধন্যবাদ জানান ট্রাম্প। এ ঘটনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলে দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন ভালো যাচ্ছে বলে জানান, যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল নয়। ক্ষমতার প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বলে জানান ট্রাম্প। তিনি সোলাইমানিকে রাস্তার ধারে পুঁতে রাখা বোমার হোতা বলে উল্লেখ করেন। সোলাইমানি এখনো বেঁচে থাকলে আলোচনা অন্যরকম হতো বলে মন্তব্য করেন ট্রাম্প। ইরানের সরকারে থাকা ব্যক্তিদের ঠগ ও খুনি বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। গত 47 বছরে ইরানের সন্ত্রাসী হামলার তালিকা দেন তিনি। যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিনিরা আর ইরানের হামলার হুমকিতে নেই, তাদের পরমাণু আতঙ্কেও নেই। যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী ও উন্নত হবে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। মার্কিন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি লিখেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। চিঠিতে তিনি ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে, ইরানকে আগ্রাসী হিসেবে তুলে ধরা ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এই চিঠিতে পেজেশকিয়ান লেখেন, ইরান তার নাম, সত্তা আর পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা। ইরানকে একটি হুমকি হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ধরনের ধারণা মূলত ক্ষমতাধরদের রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশির ফসল। নিজেদের চাপ সৃষ্টিকে বৈধতা দেয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্যই একটি শত্রু তৈরির প্রয়োজন থেকে এমনটা করা হচ্ছে।
পারস্য উপসাগরের বুকে অবস্থিত 22 বর্গ কিলোমিটার আয়তনের একটি ক্ষুদ্র প্রবাল দ্বীপ খার্গ। আপাত দৃষ্টিতে এটি কেবল একটি নির্জন দ্বীপ মনে হলেও বর্তমানে এটি ইরানের আধুনিক জ্বালানি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরানের টিকে থাকার প্রধান শক্তি ও অর্থনীতির মেরুদণ্ড এই খার্গ দ্বীপ। প্রাগৈতিহাসিক এবং আধুনিক জ্বালানি রাজনীতির এই দ্বীপটি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালিত হয় এই দ্বীপের মাধ্যমে। বছরে প্রায় 95 কোটি ব্যারেল তেল এখান থেকে বিশ্ববাজারে যায়। দ্বীপটির চারপাশের সমুদ্র গভীরতা বেশি হওয়ায় বিশাল আকার তেলের জাহাজগুলো অনায়াসেই এখানে নোঙর করতে পারে। বর্তমানে এই টার্মিনালের দৈনিক 70 লাখ ব্যারেল তেল রপ্তানির সক্ষমতা রয়েছে, যা ইরানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনৈতিকভাবে সচল রেখেছে। ভৌগোলিক অবস্থানের কারণে খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই দ্বীপের জ্বালানি অবকাঠামো ও রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে এই দ্বীপের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। সম্প্রতি এই দ্বীপটির সামরিক স্থাপনায় সীমিত আকারে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র তাদের রণকৌশলগত অবস্থানের জানান দিয়েছে। তেল আবিষ্কারের বহু আগে থেকে এই দ্বীপটি ছিল দিগ্বিজয়ীদের লক্ষ্য। এখানে আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের ঐতিহাসিক যোগসূত্র ছাড়াও ডাচ দুর্গ ও পর্তুগিজদের পদচিহ্ন রয়েছে। 1766 সালে স্থানীয় বীর মীর মুহান্না উলন্দাজদের বিতাড়িত করে এর নিয়ন্ত্রণ নেন। দ্বীপটিতে থাকা একেমেনের শিলালিপিতে আজও পারস্য উপসাগর নামটি খোদাই করা আছে, যা ইরানের সার্বভৌমত্বের এক প্রাচীন দলিল। ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর কঠোর পাহারায় থাকা এই দ্বীপের সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় দ্বীপটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলেও পরবর্তীতে তা পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে চীন সহ এশিয়ার দেশগুলোতে তেল সরবরাহের প্রধান পথ হিসেবে খার্গ দ্বীপ আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার অন্যতম চাবিকাঠি। সম্প্রতি ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এই দ্বীপটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। 3, 2, 1, booster ignition, and lift off. 50 বছরের বেশি সময় পর আবারও চন্দ্র অভিযান আর্টেমিস 2 নামে এবার সফলভাবে মহাকাশ অভিযান শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টা 35 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই অভিযান শুরু হয়। চাঁদকে কেন্দ্র করে ঐতিহাসিক এই যাত্রায় রয়েছেন 4 নভোচারী। চাঁদের পথে পা বাড়ানো 4 জন হলেন যুক্তরাষ্ট্রের রিড ভিজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কক এবং কানাডার জেরেমি হেনসেন। 32 তলা বিশিষ্ট রকেটটি কেপ ক্যানাভেরালে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড্ডয়ন করে, যেখানে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিল হাজারো মানুষ। রকেট উৎক্ষেপণের সময় নাসার কর্মী ও উপস্থিত দর্শনার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর্টেমিস 2 মিশনের উৎক্ষেপণের আগে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার সময় নভোচারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় কানাডিয়ান নভোচারী জেরেমি হেনসেন বলেন, আমরা সমগ্র মানবজাতির পক্ষ থেকে চন্দ্রাভিযানে যাচ্ছি। এরপর আর্টেমিস 2 মিশনের লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল থমসন সরাসরি নভোচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, রিড, ভিক্টর, ক্রিস্টিনা ও জেরেমি এই ঐতিহাসিক মিশনে আপনারা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর্টেমিস 2 দলের হৃদয়, বিশ্বজুড়ে আমাদের অংশীদারদের সমর্থন এবং নতুন প্রজন্মের আশা স্বপ্ন। প্রিয় দেশবাসী, আপনারা যারা শুরু থেকে শেষ নামাতে আন্তর্জাতিক খবরগুলো দেখেছেন, হয়তোবা দেখে তৃপ্তি পেয়েছেন এবং দেশের সকল তথ্যগুলো জানতে পেরেছেন। ইসরায়েল এবং ইরান কতটা যুদ্ধে এগিয়েছে এবং কোন দল এবং কোন দেশ বিজয় লাভ করবে। তাই আপনারা যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে দেশের সকল আন্তর্জাতিক খবরগুলো সবার আগে দেখবেন। দেখা হবে পরবর্তী আন্তর্জাতিক কোনো নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।